ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত বইয়ের পূর্ণ সংখ্যার অধ্যায়ের আমরা কিছু অঙ্ক সলিউশন করব। তোমরা প্রায় সময় আমি দেখি তোমাদেরকে তোমরা সংখ্যা রেখা মাধ্যমে যোগফল নির্ণয় করাটা কষ্ট মনে করো বা তোমরা পারো না। সংখ্যা রেখার সাহায্যে সংখ্যা রেখার সাহায্যে কি যোগফল নির্ণয় করতে তোমাদের অনেক কষ্ট হয়। আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে তোমরা সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করবে। চলো আজকে আমরা শুরু করি। এক -5 -2 -5 -2 সংখ্যা রেখা এখানে আমরা 1 নং প্রশ্নে বলা হয়েছে যে -5 -2 এর যোগফল সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করো। এখন আমরা সংখ্যা রেখার আমরা একটা শূন্যবিন্দু নেব। কি নেব আমরা? শূন্যবিন্দু। সংখ্যা রেখার একটা শূন্যবিন্দু আমরা নিলাম, শূন্য নিলাম। নেওয়ার পর এখন আমরা যেহেতু এখানে প্লাসের কোনো সংখ্যা নেই, প্লাসে কি নেই, কোনো সংখ্যা নেই, সুতরাং আমরা এখানে কি করব, +1 +2 পর্যন্ত লিখব আমরা। আর মাইনাসের সংখ্যা যেহেতু দুটো সংখ্যা দেওয়া আছে দুটোই মাইনাসের, সুতরাং আমরা এখানে কি -5 -2 -7 আমরা -8 পর্যন্ত নেব। 1 2 3 4 5 6 7 8 -8 -7 -6 -5 -4 -3 -1 -2 -1। ওকে, এখন সংখ্যা রেখা প্রকাশের ক্ষেত্রে দুটো সংখ্যা যদি মাইনাসের হয় অথবা দুটো সংখ্যা যদি প্লাসের হয়, তাহলে খুব সহজেই আমরা কি করতে পারবো, সংখ্যা রেখা প্রকাশ করতে পারবো। এটা বেশি কঠিন নয়। যেমন প্রথমে আমরা দেওয়া আছে এখানে -5, তাহলে আমরা শূন্যবিন্দু থেকে -5 পর্যন্ত একটা রেখা অংশ টানবো বাম দিকে। এই শূন্যবিন্দু থেকে -5 পর্যন্ত, শূন্যবিন্দু থেকে কি হবে আমাদের -5 পর্যন্ত হবে। আবার এই -5 থেকে আবার আমরা বাম দিকে আরো 2 করে যাবে -2, তাহলে আমাদের কি হবে এখানে, এই যে -2 -5, এই -2 -5 মিলিয়ে আমাদের কত হবে, -7 হবে। কি হবে? -7। আমি আবারও বলি, সংখ্যা রেখা বলতে কি বোঝায়, কোনো সরল রেখার শূন্যবিন্দু নিয়ে এর ডান দিকে ধনাত্মক বাম দিকে ঋণাত্মক বোঝালে তাকে সংখ্যা রেখা বলে। এখন সংখ্যা রেখা বাম দিক কি হবে, ঋণাত্মক হবে, ডান দিক ধনাত্মক হবে। তো এখানে যেহেতু দুটোটাই মাইনাসের সংখ্যা, দুটো মাইনাসের সংখ্যা হওয়ার কারণে আমরা ডান দিকে ধনাত্মক সংখ্যা মাত্র 2টা লিখছি। হ্যাঁ, যেহেতু প্লাসের সংখ্যা নাই, ধনাত্মক সংখ্যা নেই, তাহলে সুতরাং আমরা কি লিখবো, ডান দিকে 2টা লিখলেই হবে ধনাত্মক সংখ্যা। এরপর আমরা কি করবো, এখন সংখ্যা রেখা লিখলাম, লেখার পরে এখন আমরা সংখ্যা রেখা লিখার পরে আমরা -5 প্রথম সংখ্যা, -2 দ্বিতীয় সংখ্যা। আমরা শূন্যবিন্দু থেকে -5 পর্যন্ত বাম দিকে একটা রেখাংশ টানবো। আবার -5 থেকে আবার কি ডান দিকে আরো বাম দিকে বাম দিকে আরো 2 ঘর -2 পর্যন্ত -7 পর্যন্ত আমরা একটি রেখাংশ টানবো। এই -5 -2 মিলে আমাদের কত হবে, -7 হবে। কি হবে? -7। সুতরাং আমরা লিখতে পারি -5 ও -2 এর যোগফল
-7। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আমরা এখন 2 নম্বর অঙ্কটা করি। 2 এখানে বলা হয়েছে যে +6 +2 এর যোগফল সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করুন। তাহলে আমরা এখানে +6 +2 লিখলাম। লিখার পরে এখন আমরা লিখবো সংখ্যা রেখা। ওকে, যেহেতু এখানে দুটো সংখ্যাই প্লাসের, সুতরাং আমরা মাইনাসের সংখ্যা নাই, সেক্ষেত্রে আমরা -1 -2 পর্যন্ত লিখতে পারি। আমরা মাইনাস সংখ্যা না থাকলেও আমরা কি করব, মাইনাসের অন্ততপক্ষে 2-1টা সংখ্যা লিখবো, অবশ্যই লিখতে হবে। লিখলাম -1 -2 লিখলাম। এখন আমাদের +6 +2 মানে কি +8 হবে। আমরা 8 × 9 গুণ নিতে পারি। 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এখন আমরা 1 2 3 4 5 6 7 8 9। এখন আমরা কি করব, প্রথম সংখ্যাটা হলো +6, আমরা শূন্যবিন্দু থেকে +6 পর্যন্ত একটা রেখাংশ টানবো। এই রেখাংশ টানলাম শূন্যবিন্দু থেকে ডান দিকে, শূন্যবিন্দু থেকে ডান দিকে +6 পর্যন্ত আমরা একটা রেখাংশ দিলাম। সেখান থেকে আবার আরো ডান দিকে আমরা কি করব, 2 ঘর নেব, ডান দিকে আরো 2 ঘর নেব, মানে +8 পর্যন্ত। প্রথমে আমরা শূন্যবিন্দু থেকে ডান দিকে কি করছি, আমরা +6 পর্যন্ত একটি রেখাংশ টানছি। তারপরে আমরা কি করব, আবার +6 থেকে আরো ডান দিকে, +6 থেকে ডান দিকে আরো 2 ঘর আমরা নেব। এখন আমাদের মোট হলো কত, আমাদের মোট হয় 8 হয়। কত হয় আমাদের 8। আমরা লিখতে পারি সুতরাং +6 ও +2 এর যোগফল +6 +8। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। দুইটা মাইনাসের অথবা দুইটা প্লাসের থাকলে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো, এক্ষেত্রে বেশি আমাদের কষ্ট হবে না। এখন আমরা 3 নং প্রশ্নটা সলিউশন করি যে -3 আর +8 থাকলে আমরা কিভাবে করব। -3 +8 থাকলে সংখ্যা রেখা শূন্য 1 2 3 -3 -2, যেহেতু মাইনাসের সংখ্যাটা ছোট এই জন্য আমরা -3 পর্যন্ত লিখবো। -3 পর্যন্ত লিখলাম আমরা। এখন আমরা কি করব, প্লাসের 8 পর্যন্ত লিখবো। 1 2 3 4 5 6 7 8। ওকে, 1 2 3 4 5 6 7 8। আমরা এখন কি করব, আমরা এখন আমাদের কাজটা কি, যেহেতু আমাদের এখানে বলা হয়েছে যে +8 এবং -3, অর্থাৎ -3 আমরা +8 থেকে বিয়োগ করবো। আমরা জানি যে প্লাস মাইনাস হলেই সংখ্যা বিয়োগ হয়, প্লাস মাইনাস ছাড়া সংখ্যা কি হয় না, বিয়োগ হয় না। সেক্ষেত্রে আমরা এখন -8টাকে আমরা যখন ডান দিকে একটা রেখাংশ টানবো, তখন আমরা কি করবো, -3 থেকে টানবো। কোথা থেকে টানবো, আমরা -3 থেকে টানবো। -3 থেকে টানলে আমরা -3 বিয়োগ করে দিলে আমাদের কি যে অবশিষ্ট সংখ্যা থাকবে ওইটা আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে -3 থেকে আমরা এরকম ভাবে -3 থেকে টানবো, এই 5 পর্যন্ত আসবে। -3 থেকে 5 পর্যন্ত আমরা গুনে নেব, 1 2 3 4 5 6 7 8 5 পর্যন্ত। এখন এটা হলো কি +8, ডান দিকে আমরা নিচ্ছি, -3 থেকে ডান দিকে 8 পর্যন্ত আমরা সংখ্যা নেব। ওকে, নেওয়ার পরে এখন আমরা কি করবো, আমরা এই -3 আমরা বিয়োগ করে দেবো। -3 কি করবো, আমরা বিয়োগ করে দেবো। এই যে শূন্যবিন্দু থেকে বাম দিকে -3 বিয়োগ করে দিলাম আমরা। শূন্যবিন্দু থেকে বাম দিকে -3 বিয়োগ করে দিলে আমাদের থাকে কি, আমাদের শূন্যবিন্দু থেকে 5 পর্যন্ত থাকে, এটা +5 থাকে, +5। এখন আমরা লিখতে পারি সুতরাং -3 8 এর যোগফল
-3 প্লাস 8 -3 প্লাস 8 প্লাস 5। ওকে, আমি আবারও বলি, এখানে যখন -1 প্লাস থাকবে তখন কি হবে, বিয়োগ হবে। মাইনাস প্লাস থাকলে কি হবে, বিয়োগ হবে। সুতরাং আমরা এখন সংখ্যা রেখা লিখলাম, যেহেতু -3 -8, আমরা কি করবো, -3, যেহেতু মাইনাসের সংখ্যাটা ছোট, এই জন্য আমরা -3 লিখবো, +8 লিখবো। +8 পর্যন্ত নিলাম আমরা। নেওয়ার পরে এখন আমরা যখন প্লাসের 8টা ডান দিকে নেবো, প্রথম যেহেতু বড় সংখ্যাটা প্রথম লিখবো আমরা, তো আমরা প্লাস শূন্যবিন্দু থেকে না নিয়ে আমরা কি করবো, -3 দিকে নেবো। কেন, -3 আমাদের বিয়োগ করতে হবে, এই জন্য আমরা -3 থেকে আমরা +5 পর্যন্ত আসবে, এটা হলে ডান দিকে। এরপর আমরা কি করবো, বাম দিকে শূন্যবিন্দু থেকে -3 বিয়োগ করে দিলে আমাদের থাকে কি, শূন্যবিন্দু থেকে ডান দিকে +5 থেকে +5 থাকে। এখন আমরা 4 নং প্রশ্ন সলিউশন করব। 4 -8 +4 সংখ্যা রাখা যেহেতু +4 আমরা +4ই নেব আমরা এখানে। 1 2 3 4 1 2 3 4 আর -9 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত নেব আমরা। ওকে, এখন আমাদের কাজটা হলো এখানে, যেহেতু এখানে মাইনাসের সংখ্যাটা বড়, +4 আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা শূন্যবিন্দু থেকে বাম দিকে -9 আমরা না নিয়ে আমরা কি করব, 4 থেকে বাম দিকে -9 নেব। তাহলে আমাদের কি হয় দেখো, 4 থেকে 5 পর্যন্ত -9 নিলে আমাদের কি, 4 থেকে যদি বাম দিকে যদি আমরা -9 নিই, 4 থেকে বাম দিকে যদি আমরা -9 নিই, তাহলে আমাদের কি হয়, আমাদের হবে এই তো আমরা কি করলাম, আমরা 4 থেকে বাম দিকে আমরা কি করছি, আমরা -9 নিচে আমরা 5 পর্যন্ত হবে। কেন আমরা 4 থেকে নিলাম, 4 +4 থেকে কেন নিলাম, কারণ আমরা +4 আমরা কি করবো, বিয়োগ করবো। কি করবো, আমরা +4 বিয়োগ করবো। এই যে এভাবে আমরা +4 বিয়োগ করে দেবো। +4 আমরা বিয়োগ করে দিলাম। +4 যদি আমরা বিয়োগ করে দিই, আমাদের থাকে কি, আমাদের -5 থাকে। কি থাকে আমাদের, -5। +4 বিয়োগ করে দিলে আমাদের কি থাকে, -5। আমি আবারও বলি, আমরা যেহেতু মাইনাসের সংখ্যাটা বড়, তো আমরা কি করবো, আমরা এই প্রথম বাম দিকে নিয়ে আসবো। তো বাম দিকে আনলে আমরা কোন সংখ্যা থেকে আনবো, যেহেতু যে সংখ্যাটা আমরা বিয়োগ করবো, তো +4 আমরা বিয়োগ করবো, এই জন্য +4 থেকে আমরা নেবো। তো +4 থেকে আমরা বাম দিকে 9 করে আনলে আমরা কোন পর্যন্ত, -5 পর্যন্ত আসবে। এই আমরা -9 থেকে যদি আমরা 4 বিয়োগ করে দিই, তাহলে আমাদের থাকে কি, আমাদের -5। ওকে, সুতরাং -9 ও +4 এর যোগফল আশাবাদী তোমরা খুব সহজেই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরকমভাবে আমরা কি করেছি, আমরা তোমাদেরকে এই অঙ্কগুলো করার কারণটা হলো, তোমরা সংখ্যা রাখার অনেক সমস্যা রয়ে গেছে। এই জন্যই আমি এই সংখ্যা রাখাগুলো সমাধান করে দিলাম। আশাবাদী এরকম নিয়মে তোমাদের পরীক্ষা ইনশাআল্লাহ আসবে। তোমরা বারবার ভিডিওটি দেখলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।